সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব যে আপনারা ব্যবসার পরিকল্পনা কিভাবে করবেন বা ব্যবসার পরিকল্পনাটাই বা কী। আপনারা অনেকেই অবগত আছেন বা অনেকেই অবগত নেই। অনেকেই মনে করে যে টাকা নিলাম, ব্যবসা করলাম, প্রফিট অর্জন করলাম, কিন্তু এই সংজ্ঞাটা একদমই ভুল। আপনারা বা আপনি জানেন কিনা তা আমি জানি না। বর্তমানে বিশ্বে যতটুকু সম্পদ, সেই সম্পদের প্রায় 99% রয়েছে মাত্র 5% ম্যানের কাছে। অর্থাৎ 99% সম্পত্তি কিন্তু রয়েছে আপনার 5% মানুষের কাছে। 95% মানুষের কাছে রয়েছে বাকি সম্পদগুলো। কেন? আর যে 5% মানুষের কাছে রয়েছে তারা কিন্তু সবাই বিজনেসম্যান, কেউ চাকরিজীবী নয়। ভিউয়ার্স, আসলেও যে আপনার ব্যবসায়িক পরিকল্পনা কেন করতে হয় বা ব্যবসায়িক পরিকল্পনা কেন করবেন? আপনি যদি সাঁতার না জানেন, যদি সমুদ্রে গিয়ে লাফ দেন, তাহলে আপনার কী অবস্থা হবে আপনি একবার চিন্তা করেছেন? নিশ্চয়ই আপনার মৃত্যু, তাই না? রাইট, তাই। আর যদি সাঁতার জানেন, তাহলে সমুদ্রের পাড়ে বা সমুদ্রের মাঝে আপনি সাঁতরানোর চেষ্টা করতে পারবেন বা সাঁতরাতে পারবেন। তারপরেও দেখবেন কিছু কিছু দুর্যোগ মোকাবেলা করতে হয় বা কিছু কিছু দুর্যোগের কারণে আপনার ব্যবসাটা লসের দিকে চলে যাচ্ছে। তবে আর আমি এটা বোঝাতে চাচ্ছি যে ব্যবসা না বুঝে যদি ব্যবসায় নেমে পড়েন, তাহলে ঠিক সাঁতার না জানার অবস্থা হয়ে যাবে। আর আপনি বলবেন যে ব্যবসা করা ভালো না, ব্যবসায় কিছু হয় না, ব্যবসায় প্রফিট নেই, ব্যবসা আমার দ্বারা হবে না, ব্যবসা করলে লস, ব্যবসার পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। আসলে দুস্থ আপনার, কারণ আপনি নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই ব্যবসা করতে নেমে পড়েছেন। আপনি হন অল্প পুঁজির ব্যবসায়ী, আপনি ৫-১০ হাজার টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ইনভেস্ট করেন বা লক্ষ টাকা বা কোটি টাকা ইনভেস্ট করেন, আপনি পেশায় একজন ব্যবসায়ী। আর ব্যবসা যদি করতে যান, তাহলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা লাগবে। পরিকল্পনা হচ্ছে ব্যবসা করার পূর্ব অনুমান। অর্থাৎ আপনি কিভাবে ব্যবসা করবেন, কি প্রোডাক্ট রাখবেন, কিভাবে সেল করবেন, কত টাকা প্রফিট করবেন, কিভাবে আপনার ব্যবসাটা গুছাবেন, কিভাবে কাস্টমার বৃদ্ধি করবেন, এইসবের যে কাঠামোগত দিক আছে বা এগুলোর সমষ্টির একটা পূর্ব অনুমান করাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেহেতু আপনি একটি ব্যবসা করবেন, কারণ যদি আপনি ব্যবসা না করতেন বা ব্যবসায়ী না হতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতেন না। আমি আশাবাদী যে আপনি একজন বর্তমান ব্যবসায়ী অথবা ভবিষ্যৎ ব্যবসায়ী। আপনি ব্যবসা খুঁজতেছেন ইউটিউবে এসে, তাই না? আর আপনার জন্য বেস্ট বিজনেস আইডিয়া বা সুইটেবল বা একদম যুগোপযোগী ব্যবসার আইডিয়া নিয়ে আমি থাকবো প্রতিনিয়ত অল্প পুঁজি চ্যানেলে। যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবেশের সাথে যুক্ত হয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব বাটনের সাথে দেখবেন একটি বেল বাটন, সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনি মূলত কি পরিকল্পনাটা করবেন, ব্যবসায়িক পরিকল্পনাটা কি আপনি বুঝতে পেরেছেন। আপনি সর্বপ্রথম আপনাকে যে পরিকল্পনা করতে হবে সেটা হচ্ছে আপনি কি ব্যবসা করবেন। পৃথিবীতে ব্যবসার কোনো অভাব নেই। অফলাইন বলেন, অনলাইন বলেন, আগে কিন্তু অনলাইনে ব্যবসার সিস্টেম ছিল না, বর্তমানে কিন্তু অনলাইন ব্যবসার সিস্টেম। তো আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন? তবে মনের সাথে জোর দিয়ে কিন্তু কোনো ব্যবসা নির্বাচন করা একদমই উচিত কার্য হবে না। আপনার মন কি চায় কোন ব্যবসাটা করতে, এবং কোন ব্যবসাটা আপনার দ্বারা সম্ভব হবে, আপনাকে মানাবে কোন ব্যবসাটা, এবং আপনি কোন ব্যবসায় অভিজ্ঞতা রয়েছেন, অর্থাৎ আপনি কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছেন, যে এই অভিজ্ঞতার ফলে আমি যে ব্যবসাটা করি, এই ব্যবসার খুঁটিনাটি বিষয়বস্তু আমার অবগত আছি, আমি এ বিষয়ে আমার জানা আছে। যদি এই ব্যবসাটা আমি করি, তাহলে আমি অবশ্যই সাকসেস হব। এমন একটা ব্যবসা আপনি খুঁজে বের করেন, এবং সেই ব্যবসা যেন আপনার সাথে যায়। অবশ্যই কিন্তু
আপনাকে এমন একটা ব্যবসা সিলেক্ট করতে হবে। তো দ্বিতীয় নম্বর যে আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে বিক্রি করবেন। ভিউয়ার্স আমি কিন্তু এটা নোট নোট করে রেখেছি আমার সামনে, কারণ স্টেপগুলো অনেক সময় আমার নিজেরই মনে থাকে না, তাই নোট করে রেখেছি 3টা স্টেপ। তো কিভাবে বিক্রি করবেন? এখন আপনি যে ব্যবসা স্থাপন করলেন, সেই প্রোডাক্ট নির্বাচন করলেন যে আমি এই প্রোডাক্ট আমি বিক্রি করব। এখন এটা কিভাবে বিক্রি করবেন? আপনি কি কোনো দোকান দিয়ে বিক্রি করবেন? নাকি আপনি মার্কেটে পাইকারি সেল করবেন? নাকি আপনি অনলাইনে বিক্রি করবেন? নাকি আপনি কি করতে চাচ্ছেন? প্রোডাক্টটা আপনি কেমনে বিক্রি করবেন? এটা আপনাকে সিলেক্ট করতে হবে, ডিসাইড করতে হবে। অনেকেই রয়েছেন যারা মুদিখানা দোকানের মালামাল দোকানে দোকানে হোলসেল দেয়, মানে ডিলারি ব্যবসা। আর অনেকেই ভালো ভালো কোম্পানির ডিলারশিপ নিতে পারে না টাকার কারণে, তাই 40,000 থেকে 50,000 টাকা পুঁজি দিয়ে তারা নিজেরা ডিলারশিপ ব্যবসা তৈরি করে ফেলতেছে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করে। আর এই ডিলারশিপ ব্যবসা নিয়ে আমি একটা ভিডিও করেছি কীভাবে আপনি 40,000 থেকে 50,000 টাকার ভিতরে নিজের ডিলারশিপ ব্যবসা চালু করতে পারেন। আমার এই চ্যানেলে ভিডিও লিস্টে ঢুকবেন, ঢুকি আপনি কয়েকটা ভিডিও নিচেই দেখবেন যে অল্প টাকার ডিলারশিপ ব্যবসা চালু করুন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনার ধারণা পেয়ে যাবেন, আপনার ভুলটা ভেঙে যাবে। তো এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আর অবশ্যই সিলেক্ট করে যদি কোনো আপনি এটার ঠিক সমাধান খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। 3 নম্বর যে আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কি পরিমাণ ইনভেস্ট করবেন। আপনারা জানেন, যদি মনে করেন আপনি অল্প টাকায় ব্যবসা করতে যাচ্ছেন 10,000 20,000 টাকা, তাহলে আপনি বিশাল বড় একটি দোকান দিয়ে একটা ভালো ভিআইপি রাজকীয় চেয়ারে বসে আপনি ব্যবসা করতে পারবেন। আপনি ফুটপাতে ব্যবসা করতে হবে। 10 20,000 15,000 30,000 টাকা পুঁজি দিয়ে আপনি ফুটপাতে ব্যবসা করতে হবে। কারণ আপনি যে ভালো একটা প্লেসে একটা দোকান ঘর ভাড়া নেন, সেই দোকান ঘরে সিকিউরিটি বা অ্যাডভান্স দিতে হবে আপনাকে 3 থেকে 4 লাখ টাকা। আর 3 থেকে 4 লাখ টাকা অ্যাডভান্স সে দোকান ঘরে আপনি তো আর 500 1000 2000 3000 5000 10,000 20,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করলে চলবে না। সেখানে আপনাকে মিনিমাম 4 5 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে সেই দোকানগুলোতে। আপনি যদি 10 15 20,000 টাকার মধ্যে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফুটপাতে বা ছোট ব্যবসা করতে হবে। আমরা যাকে অল্প পুঁজির ব্যবসা বলি, সেরকম ব্যবসা আপনাকে করতে হবে। তো আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে আপনার ব্যবসার ধরনটা। আপনি কি পরিমাণে ইনভেস্ট করতে যাচ্ছেন সের উপর কিন্তু নির্ভর করবে আপনার ব্যবসার ধরন। তবে আসলে অনেকেই আছে যারা আপনার ছোট করে শুরু করতে চায়, এটাই কিন্তু উচিত কার্য। যদি আপনার পূর্ব ধারণা না থাকে বা পূর্ব অনুমান না থাকে তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনি ছোট করে ব্যবসা শুরু করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে বা এই ব্যবসার ধারণাটা নিয়ে। যেহেতু আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখনই আপনি বড় করে ব্যবসা স্টার্ট করতে পারবেন। আমার একটা বাস্তব যদি উদাহরণ আমি বলি, আমি সর্বপ্রথম মেডিসিন ব্যবসা শুরু করেছি। আর সর্বপ্রথম মেডিসিন যে ব্যবসা শুরু করলাম সেটা পুঁজি ছিল মাত্র 15,000 টাকা। আমি নিজে সর্বপ্রথম একটা ওষুধের দোকান দিছি। আর সেই ওষুধের দোকানে মানে ফার্মেসি দিয়েছিলাম। আর সেই ফার্মেসির পুঁজি ছিল মাত্র 15,000 টাকা। আর এখন যদি আমাকে 15 লাখ টাকার ফার্মেসিতে বসিয়ে দেওয়া হয়, তারপরেও আমি সেই 15 লাখ টাকার দোকানেও আমি সেল করতে পারবো, আমি সামলে নিতে পারবো। আর যারা এই ব্যবসায়ী একেবারেই অনভিজ্ঞ, তাদেরকে যদি এই দোকানে বসে দেওয়া হয় তাহলে সে দোকান থেকে পালাবে, সে দোকান রাইখা পালিয়ে যাবে। কারণ আমার তো অভিজ্ঞতা হয়েছে, আমি মাত্র 15,000 টাকা ওষুধের দোকান শুরু করছিলাম। আমি এটা আমার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এখন আমি 15 20 লাখ 30 লাখ টাকার ফার্মেসিতেও আমি গিয়ে পরিচালনা করতে পারবো। তাই বলে যারা ফার্মেসি ব্যবসার জীবন না করছে বা না করেছে তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। সেই কারণে আপনাকে অভিজ্ঞতার উপর ডিফেন্স করবে আপনার ব্যবসাটা সফলতা। তো ভিউয়ার্স আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকে আর এত কথা বলবো না। আশা করি বুঝতে পেরেছেন ব্যবসায়িক পরিকল্পনাটা কতটুকু জরুরি, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে ব্যবসায়িক পরিকল্পনায়। তবে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনেক কিছু উপকৃত হয়েছেন। যদিও স্কিপ করছেন, নো প্রবলেম, সমস্যা নেই। ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে আরেকটি কথাই বলবো, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।